গরমের হাত থেকে আর পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য জল ভরা বোতলগুলোকে আমি বালতিতে করে নতুন করে জল নিয়ে এসে রেখে দিলাম। রোজই আমাকে সকালবেলা উঠে এটাকে কাজ করতে হয়। আর জলে ওই সর পড়ে যায় বলে, মানে স্তর পড়ে যায় বলে আমাকে রোজই চেঞ্জ করতে হয় জল, যেহেতু জলের আয়রন প্রচুর পরিমাণে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন বাজে ঘড়িতে 7টার মতন, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো দেখতেই পেয়েছো, আর আমার মেয়ে কি করেছে, বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে, একটা কুমড়ো ফুল হয়েছে, তো সেটা তুলে নিয়ে এসেছে। মা আমাকে এটা ভেজে দাও। আমার এক হাতটা কেটে গেছে, আমি কি করে ভাজবো? তো দেখো, কিন্তু ভেজে দিতেই হবে। তো বাম হাতে করে বেসনটা কোনোরকমভাবে মাখিয়েছি। আর দেখো কী কী সবজি কেটেছি, দেখো আলু বেগুন দিয়ে ওই পুঁই পাতার একটা তরকারি করব, আর ভেন্ডি পোস্ত হবে, আর ডাল, এটাতে ডাল প্রেসারে সিটি মেরে নিয়েছি। আর হাতটা কি করে কাটলো, হাতটা আলু কাটতে গিয়ে হাতটা বটিতে কেটে গেল। কিছুদিন আগে বটিটা ধারানো করে নিয়ে এসেছি, একদম ধার ছিল না, করে নিয়ে এসেছি, তাই কোনো কারণে হাতটা কেটে গেল। এত রক্ত বেরোচ্ছে কি বলবো, অল্পই কেটেছে কিন্তু রক্ত বেরোচ্ছে, সবজি আর কাটতেই পারলাম না, এত রক্ত বেরোচ্ছে। তাই বড়বাবুকে বলতে, একটা ওই যে চিটগুলো হয় ডক্টরে, তো ওটাই লাগিয়ে দিয়েছিল কোনো রকমভাবে রান্নাবান্না খাওয়ার দেওয়ার জন্য। তো দেখো আমি কিন্তু আমার রান্না কিন্তু কথা বলতে বলতে সবই হয়ে গেছে। পোস্তটাকে বাটার আর সময় পেলাম না, সময় ঠিক কথা নয়, বাড়তেই পারলাম না, হাতে যেহেতু ব্যথা, তাই কাজ করতে গেলে চাপ পড়লেই রক্ত হয়েছে, তবুও তো টেনে টেনে কাজ করছি। আর ওখানে আমার বর একটা রুমের ভেতরে মাদুরে খাচ্ছে, কেন বলো তো? তো রান্নাঘরটা টিনের ঘর, তো খুবই গরম, তাই ওখানে ফ্যানের হাওয়ায় খাচ্ছি। আর বেসনটা একটু বেড়ে গিয়েছিল, কি করব? তো ওতে একটা পেঁয়াজ কেটে তো সেখানে দিয়ে আমি মার খাবারটাও হয়ে গেল, মুড়ি দিয়ে খেয়ে নেব। আর আমার মেয়েটা বরাবর পাতে এক মুঠা খেয়ে নেবে। এই দেখো, দেখেছো রক্তটা বেড়ে হচ্ছিল, তো এখন রক্তটা বন্ধ হয়ে গেছে, যেহেতু ওটা চিপে আছে তাই বন্ধ হয়ে গেছে। তো সেই হাতে কড়াইগুলোকে মেজে নিচ্ছি, কিচ্ছু তো করার নেই। এখন বাজে ঘড়িতে 10টার মতো, মেয়েটাকে তো পড়াতে হবে, যেহেতু ওর সোমবারে পরীক্ষা, তাই সমস্ত কাজ সেরে একদম উপরে উঠে যাব। দেখতেই পাচ্ছ বাম হাতে সবই কাজ করছি, কিন্তু জল তো লাগবেই, কি করব? তো দেখি, তো জল পেয়ে একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে কেমনভাবে সাদা ফুলে গেছে, তাই জন্য আমি করেছি চিটটাকে খুলে দিয়েছি। দেখো অল্পই কেটেছে, কিন্তু একটু গভীর করে কেটেছে, ডিপ করে, তাই জন্য রক্তটা বেশি বেরিয়েছে। আর এটা হচ্ছে ডেটল, তো স্যানিটাইজার, তো এটা আমরা লাগাতাম আগে, অনেক আগে, যখন এটা নিউ বেরিয়েছিল, কেটে কেটে লাগালে তো রক্তটা বাড়ানো কমে যেত। কিন্তু আমার কি বুদ্ধি, লাগিয়ে দিয়েছি, আর কি জ্বালা করছে, এই জ্বালায় আমি আবার কান্নাকাটিও করে ফেলেছি, জানো বন্ধুরা। আর আমার মেয়ে সেটা দেখে ও যে কী করে আমার মা কাঁদছে, বিছনায় করছে, এত জ্বালা করেছিল। আর পুকুরে বাবা মাছ মানে জাল দিয়েছিল, তো এই কাতলা মাছ একটা পড়েছে, তো বলছে বাবা ভেজে নাও। এখন তো দুপুরে রান্না হয়ে গেছে, তো এখন বাজে ঘড়িতে 3টার মতো, তো তাই আমি খাওয়া দাওয়া চাটা সব তো হয়ে গেছে। তারপরে 3টার সময় এই যে মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই, রাখার কোনো উপায় নেই, আমাকে ভেজেই রাখতে হবে, তাই ভেজে নিয়েছি। আর বিকেলবেলায় সিঁদুর পড়ছি, সেই দুপুরবেলা আর মাথা ভেজা থাকে, চুল শুকনো করতেই সময় চলে যায়, সিঁদুর পড়তেই সময় পাই না, তো এটা একদম বিকেলবেলায় সিঁদুর পরে নিচ্ছি। আর দেখো পাঁপড় ভাজছি, কড়াইটা কিন্তু ভালো করে মাজা হয়নি, কেন আমাদের সেই বাম হাতে কি কড়াই মাজা যায়? তো যাই হোক করে মেজেই নিয়েছি। তো এটা ভাজছি পাঁপড়, তো মেয়ের ম্যাম পড়াতে এসছে, আজকে টিফিনে কি দেব, তাই শসা আর এই পাঁপড় ভাজাই দেব। আর এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না বলছে,
যে আমি কিছুই খাবো না, যদি ফল টল শশা বা আঙুর হলে দাও ওটাই হবে। তো একটু আগে আমি গ্লুকন-ডি জল দিয়েছি ম্যামকে, তো খেয়ে নিয়েছে। তারপরে এইগুলো একটু টিফিনের মতন করে দেব, যেহেতু আমার রান্না হয়ে গেছে একটু আগে, বলা হয়নি। তারপরেই আমি কিন্তু পাঁপড়টা ভাজছি। এখন বাজে ঘড়িতে 7টার মতো। এটা আমার মামের জন্য, আর ম্যামকে সেখানে খেয়ে দেবো। আমার মেয়ে ছোট তো, বাচ্চা তাকাবেই, এই জন্য ম্যামের জন্য আর মেয়ের জন্য একসঙ্গেই নিয়ে যেতে হয়। আর মেয়ে খাবে আর আমিও পাশে একটু খেয়ে নেবো, তাইও নিয়ে গেলাম। মেয়ে পড়ছে, আমি আর বসে কি করব, যেহেতু রান্না বান্না শেষ, তাই এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যাবেলা। বসে থাকতে কি ইচ্ছে করে? হাত ব্যথা হলে তো কী হয়েছে, কাজগুলো তো আমার দিকেই তাকিয়ে থাকে, কখন আমি করব, কখন আমি তাদের কাছে যাব, তাই না? এই জন্য বসে থাকতে পারলাম না। আমার কোনো দামি জিনিস কিন্তু নেই কোনোভাবে। ফুলের টব অনেক কিছু সবার ঘরে থাকে টেবিলের উপরে, আমার কিন্তু নেই। কারণ আমার ইচ্ছা থাকলেও কেউ এনে দেবে না, যে এটা নেবো সেটা নেবো বলে ওগুলো রাখতে হবে না, বাস এনে দেয় না, এই জন্য নেই। আর ওইটা ফুটোটা দেখেছো, আমি এই ডাইটা রেখেছি বলে আমার ফুটো করে দিয়েছে, মানে পিঁপড়ে না, পোকা জাতীয় কোনো, বা ইঁদুর হবে না, পোকা কেটে দিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে এবং লাইক করে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, পরে আবার নতুন ব্লগে তোমাদের আবারও সামনে আসছি। আজকের মতো টাটা।